তো বন্ধুরা দেখো আবার একটা ব্যস্ততম সকাল নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। এখানে মাম্মামকে ব্রাশ করাচ্ছি, এখন প্রায় 10টা বাজে। আর মাম্মাম যেহেতু ঘুম থেকে উঠেছে, ওর জন্য ব্রাশটা করিয়ে নিচ্ছি। তারপর ওকে ব্রাশ করিয়ে খাওয়াবো। আমার এখনও কোনো কাজ হয়নি। তারপর ওকে ব্রাশ করিয়ে খাওয়াবো। যে ব্রাশ প্রত্যেক দিন করতে গেলেই ওর ঢং শুরু হয়ে যায়, ব্রাশ করবে না কিছুতেই। তো আমি বলছি যে বন্ধুদেরকে হাই করে দাও, তাই দেখছে ক্যামেরার দিকে, দেখো না, হা করে তাকিয়ে রয়েছে। তারপর ওর বাবা আসলে বাজারে যাবে, কি আনবে না আনবে জিজ্ঞেস করছিল, সেগুলো আমি ওর বাবাকে বলে দিলাম। তারপরে একটু আরেক জায়গায় যাওয়ারও আমাদের কথা ছিল, তো যেহেতু সকালবেলা কাজ রেখে আমার যাওয়া সম্ভব না, তাই আমি বললাম যে না, আমি এখন যাব না, তুমি যাও, তারপরে আমি যদি পারি বিকালের দিকে যাব। বিকালে যদি দিদি আসে তো দিদির সাথে চলে যাব। ওর জন্য বললাম না, তুমি যাও, আমি পরে যাবো। তারপরে মামাকে ব্রাশ করিয়ে খাইয়ে আবার এই ঘরে চলে এসেছি। হচ্ছে অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো গোছানোর জন্য। ওইটা করে আরও অনেক কাজ আছে। সবে সকালটা শুরু হলো, সারাদিন এই কাজের মধ্যে দিয়ে কেটে যায়। যেহেতু আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়, কারণ মা রাত করে আমাদের ঘুমাতে হয়, তারপরে ওর বাবাও অনেক রাত করে ঘুমায়, সেই কারণে। তারপরে এখন দেখো জামা কাপড়টা গুছিয়ে নিচ্ছে, জামা কাপড় গুছিয়ে এখন ঘর ঝাড় দেবো। আর এদিকে মাম্মাম ওই ঘরে টিভি দেখছে, ওই ঘরে টিভি দেখছে। আর ওকে রেখে যেহেতু ফাঁকা ঘরে আমি যেতেও পারবো না ওর বাবা যতক্ষণ না আসবে। ওর বাবা আসলে তবু ওর বাবা এই ঘরে কাজ করে, আর ওই ঘরে টিভি দেখা অসুবিধা হয় না, কিন্তু একদমই ফাঁকা ঘরে রেখে তো ওকে আমি যেতে পারি না বাথরুমে। ওর জন্য ও যেহেতু ওই ঘরে টিভি দেখছে, এই কারণে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর মেয়েরও এত জামা কাপড় এদিক ওদিক হয়ে গেছে না, সব ছড়ানো ছেটানো। তারপরে দেখো ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। এবার পুরো ঘরটাই ঝাড় দিয়ে দেবো। ঝাড় দিয়ে তোমার হয়তো ওর বাবা চলে আসবে এক্ষুনি, কারণ অনেক আগেই গেছে ওর বাবা। তারপর এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর আমার বাবা আসলো। এবার আমার বাবা আসছে আমি শুনতে পাইনি, তো আমার মেয়ে আমাকে ডাকছে মা মা করে। তারপরে এদিকে ঝাড় দিয়ে দরজা খুলে দিলাম, বাবা আসলো। আর আমি জানো মিশো থেকে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম, যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। তারপরে দেখো এদিকে তোমার ঘর ঝাড় দিলাম, তাও কটা জামা কাপড় এদিক ওদিক হয়ে রয়েছে, এগুলো শোকেসে তুলতে হবে, অনেকটাই কাজ আছে এখনও। তারপর বাবা যে মাছ নিয়ে এসেছিলো, কাতলা মাছ, এগুলো ধুয়ে আমি রেখে দিচ্ছিলাম। মানে আজকের জন্য কিছু 2 পিস 3 পিস রেখে, 3 পিস যেহেতু আমরা 3জন ফ্যামিলিতে, মেয়ে আমি ওর বাবা, ওর জন্য 3 পিস রেখে তারপরে তোমার বাদবাকিটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো, কারণ এত মাছ তো একদিনে খাওয়া যায় না, সেই কারণে। তারপরে যদি আগামীকাল রান্না করি, দিদিদেরকে রান্নাটাই পাঠিয়ে দেবো, সেই কারণে ভালো করে ধুয়ে আমি ফ্রিজে রেখে দিই, তাহলে যেদিন রান্না করবো একটু বের করে রান্না করতে সুবিধা হয়। তারপরে এই যে একটা কন্টেনারে যেহেতু হয়নি, তা আমি আরেকটা কন্টেনারের মধ্যেও ভরে নিয়েছি। এই যে মাছের মাথাটাও দেখো ভরে নিয়েছি একটাতে, কারণ মাছের মাথাটা অনেকটাই বড় ছিল, সেই কারণে। আর ওর বাবা বাজার থেকে মাছ নিয়ে এসছে, তারপরে গ্লুকন-ডি নিয়ে এসেছিলো অরেঞ্জের। আর মেয়ের জন্য এখানে নেস্টাম ছিল। আমি অরেঞ্জের গ্লুকন-ডিটা খাই, ওর বাবা তো যেহেতু খায় না, মানে ওর বাবা আবার নর্মালটা পছন্দ করে, কিন্তু আমি আবার অরেঞ্জ ছাড়া একদমই খাই না। আর এদিকে মেয়ের স্যালাডটাও ঢেলে নিচ্ছিলাম। তারপরে বলতে বলতে বাবা ওই পার্সেলটা নিয়ে চলে এসছে। ওর মধ্যে ছিল তোমার ওই একটা ছাকনি মতন, একটা সারাশি মতন, আর একটা ওই চিমনি মতন, তো ওগুলোকেও খুলে নিলাম। আর এইটা আমার মানে ঘরে সব কিছুই আছে, কিন্তু অন্য টাইপের। আর এগুলো যেহেতু এখন উঠেছে, বেশ ভালোই লাগে। আর কিছু পোড়া টোড়া করতে গেলে না, এই ছাঁকনিটা খুবই ভালো, ওই কারণে আমি এই ছাঁকনিটা অর্ডার দিয়েছি। খুব একটা বেশি দাম নেয়নি, অনেকটাই কম দাম। তো আমি দেখো ওর বাবাকে বলেছিলাম দিয়ে দিতে, কিন্তু দামটা আমার মনে নেই, যেহেতু আমি দিইনি, সেই কারণে। আর দেখো দেখাচ্ছি, এটা আমার সারাশি আছে, ওর জন্য কী করবো, এগুলো আমি সব কটাই তুলে রাখবো, কোনোটাই আমার এখন কাজের না। যখন হয়তো পোড়া টোড়া করতে হবে, ছাঁকনিটা একটু কাজে লাগবে, আর এইটা একটু কাজে লাগতে পারে, এটাকে কী বলে আমি জানি না। তো দেখো এগুলোই আজকে আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম।